নমস্কার। আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন দুটো নোটিশ জারি করেছে। প্রথম নোটিশটা হচ্ছে 2025-এর যে প্রাইমারি রিক্রুটমেন্ট হবে সেই 2025-এ প্রাইমারি রিক্রুটমেন্টের নোটিশ, অর্থাৎ প্রায় 14,000 সামথিং প্রাইমারি টিচার নিয়োগের যে নোটিফিকেশন জারি হয়েছিল তার ভাইবা ভয়েস বা অ্যাপটিটিউড টেস্ট কবে হবে তার নোটিশ জারি করেছে ফার্স্ট ফেজের। তো দেখুন নোটিশটা জারি হয়েছে, কিন্তু ইংলিশ মিডিয়ামের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের জন্য ইন্টারভিউ কবে হবে দেখুন, 30শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর, অর্থাৎ এই দুদিন ইংলিশ মিডিয়ামের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের জন্য ফার্স্ট ফেজে এই অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউটা হবে। তো আপনাদের যারা ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাদেরকে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে দেখুন। প্রথমে হচ্ছে আপনাকে কল লেটার নিয়ে যেতে হবে, যেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে। কল লেটার নিয়ে যাবেন। তারপরে নিয়ে যাবেন 2 নম্বর হচ্ছে আপনার টেট এলিজিবিলিটি যে সার্টিফিকেট রয়েছে সেই টেট এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে যাবেন। তারপরে আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড বা কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা নিয়ে যাবেন আপনি। নেক্সট হচ্ছে আপনাকে মার্কশিট নিয়ে যেতে হবে, marksheet and certificate of মাধ্যমিক or equivalent examination issued by the board and council, অর্থাৎ মাধ্যমিকে মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। তারপরে লাগবে আপনার মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট এবং মার্কশিট সেটা লাগবে। তারপরে আপনার ট্রেনিং কোয়ালিফিকেশন, যে আপনার 2 বছরের যে ডিএলএড বা ডিএড বা স্পেশাল এডুকেশনে যদি ডিএড থাকে আপনার, বা 4 ইয়ার বিএলএড থাকে বা তার কোনো ইকুইভ্যালেন্ট থাকে, তাহলে সেটা আপনারা নিয়ে যেতে পারবেন। তারপরে লাগবে আপনার মার্কশিট বা সার্টিফিকেট হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনে, যাদের আপনারা গ্র্যাজুয়েশন দেখিয়েছেন তারা আপনারা গ্র্যাজুয়েশনের জন্য সার্টিফিকেট নিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার যদি কোনো ক্যাটাগরি থেকে থাকে এসসি এসটি ওবিসি বা ওবিসি এ বা ওবিসি বি, সেই সার্টিফিকেট আপনারা নিয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার পিএইচ সার্টিফিকেট যদি থেকে থাকে আপনার, ইডব্লিউএস রিসেন্ট ইয়ারের, অর্থাৎ আপনারা সবাই জানেন যে ইডব্লিউএস 1 বছরের জন্য ইস্যুড করা হয়, সেই 1 বছরের কারেন্ট ইয়ারের যে ইস্যুড সার্টিফিকেট সেটা আপনারা নিয়ে যাবেন। তারপরে আপনাদের মধ্যে যে যারা এক্সামটেড ক্যাটাগরির মধ্যে রয়েছেন সেই সার্টিফিকেট নিয়ে যাবেন। কেউ যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট আপনারা নিয়ে যাবেন। তারপরে হচ্ছে ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ পার প্যারা টিচার হোয়ার অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনারা যদি প্যারা টিচার হন তাহলে কিন্তু আপনাদের প্রথম এনগেজমেন্টের যে লেটার ছিল গভর্নমেন্ট অথরিটি দ্বারা, তাহলে সেই লেটারটা আপনাকে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ প্যারা টিচার, আপনাদের যে প্যারা টিচাররা আছেন তারা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবেন ডিপিও বা এসডিও থেকে, সেটা নিয়ে যাবেন। আপনার যাতে এজ রিল্যাক্সেশনের প্রয়োজন হয় তাহলে সেখানে সেটাও লিখে নিয়ে যেতে হবে। তারপরে দেখুন তারপরে কি লাগছে, তারপরে লাগছে আপনার অল রিলেভেন্ট টেস্টিমোনিয়াল সার্টিফিকেট রিলেটিং টু কারিকুলাম অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস, অর্থাৎ আপনাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস জন্য 5 নম্বর ছিল সেখান থেকে যারা আপনারা তার জন্য আবেদন করেছেন সেই রকম যেগুলো আপনাদের গেজেটে দেওয়া ছিল সেই অনুযায়ী আপনারা আপনাদের সার্টিফিকেট নিয়ে যাবেন। তারপরে নিয়ে যাবে আপনার একটা আইডেন্টিটি কার্ড, ভোটার বা আধার কার্ড, আর একটা হচ্ছে 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড, আপনারা সেলফ অ্যাটেস্টেড করে একটা ফটোগ্রাফ নিয়ে যাবেন আপনার ছবি। শেষে বলা আছে যে ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ineligible in any respect he or she will not be allowed to appear before the interview board, তাহলে আপনার যে ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশনের সময় যদি আপনাকে কোনো রকমভাবে ইনএলিজিবল মনে হয় তাহলে কিন্তু আপনি আর ইন্টারভিউ বোর্ডের পর্যন্ত যেতে পারবেন না। আর আপনারা কল লেটার কোথা থেকে ডাউনলোড করতে পারবেন না, এই যে www.wb অনলাইন যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি এখনও কল লেটার ডাউনলোড করা যায়নি, কাল থেকে হয়তো যাবে ডাউনলোড করা। তো আপনারা যারা ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তারা তৈরি হয়ে যান। আপনাদের 30 এবং 31শে ডিসেম্বর ফার্স্ট ফেজের যে
ইন্টারভিউ হবে বা অ্যাপটিটিউড টেস্ট হবে তার কিন্তু ইয়ে হয়ে গেছে, নোটিশ জারি হয়ে গেছে। আর বেঙ্গলি মিডিয়াম বা অন্যান্য মিডিয়াম খুব তাড়াতাড়ি তার মানে আসছে, জানুয়ারি হয়তো ফার্স্ট বা সেকেন্ড উইক করেই কিন্তু আপনাদের কিন্তু অ্যাপটিটিউড টেস্ট বা ভাইভা ভয়েসে কিন্তু আপনাদের ইয়ে লাগবে, নোটিফিকেশন জারি হবে। সুতরাং আপনারা ভালোভাবে তৈরি হন। আরেকটা প্রাইমারি বোর্ড যে নোটিশ জারি করেছে সেটা আমরা যদি দেখি, দেখবেন যে আরেকটা নোটিশ জারি করেছে বললাম, সেই নোটিশটা হচ্ছে এক্সটেনশন নোটিফিকেশন। কিসের এক্সটেনশন নোটিফিকেশন? না, টেট এলিজিবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ 2014 যে টেট পাস সার্টিফিকেট দেওয়া হচ্ছিল তার টাইমটা বাড়ানো হয়েছে। টাইমটা বাড়ানো হয়েছে যে দেখুন, ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন ভাইড এর মেমো নম্বর দেওয়া আছে। আগে যে নোটিশটা দেওয়া হয়েছিল যার অনুযায়ী আর কি আপনারা টেট রিসুয়েন্স সার্টিফিকেট পাচ্ছিলেন, তার ডেটটাকে 24/1/2026 অর্থাৎ জানুয়ারি 24 তারিখ পর্যন্ত বাড়ানো হলো। আর একটা সবথেকে বড় খবর হচ্ছে, যেটা অনেকে প্রশ্ন করছেন, যে যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তারা এখনো সার্টিফিকেট পাননি বা সার্টিফিকেট ইস্যু হয়নি, সে সম্পর্কেও বোর্ড কি জানিয়েছে দেখুন। বোর্ড জানিয়েছে যে দ্য ক্যান্ডিডেট who have already successfully submitted their application TET 2014 eligibility certificate through this portal will have to wait until the board verify their document। অর্থাৎ আপনারা যারা সাকসেসফুলি সাবমিট করেছেন, আপনাদের সার্টিফিকেট পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছেন, তাদেরকে কিন্তু এখনো ওয়েট করতে হবে কিছুদিন। কিসের জন্য? না, যতদিন না আপনাকে বোর্ড আপনার সমস্ত কিছু ভেরিফাই করছে ততদিন কিন্তু আপনি পাবেন না। সুতরাং আপনারা ধৈর্য ধরুন, অনেকদিন ধৈর্য ধরেছেন যখন, সার্টিফিকেট অবশ্যই পাবেন। ধন্যবাদ।